ওই দিক থেকে জান্সকার নদী আসছে, আর এদিক থেকে সোজা চলে আসছে একদম লের ওদিক থেকে সিন্ধু নদী বা ইন্ডাস রিভার যেটা বলে। আর ওই হচ্ছে মিলনস্থল। নিচে দেখা যাচ্ছে ওখানে বোটিং হয়, রাফটিংও হয়। মানে সিন্ধুর জলটা পরিষ্কার, তাই তো? ওটা শর্টকাট, ওটা দিয়ে সোজা মানালি চলে যাচ্ছে। দেখুন কি অপরূপ সৃষ্টি, প্রকৃতি নিজেই নিজেকে এত সুন্দরভাবে সাজিয়েছে। 6:30টার সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছি আপনাদের, অসাধারণ লাগছে। হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লে মোরাভিয়ান চার্চ, আমাদের হোটেল মেহেক। এখান থেকে আমরা এবার কার্গিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা বাড়ি ফেরার পথে এবার আমাদের গতকালকে প্যাংগং লেক ঘুরে এসেছি। চলুন আমাদের সাথে। দেখছে কি করো? পাহাড়ি এলাকাতে তো হবেই, পাহাড়ি এলাকাতে। গতকাল রাতে পুরো বরফ পড়ে গেছে। খারদুংলা পাস, আমরা ভেবেছিলাম খারদুংলা পাস অব্দি যাব, কিন্তু পুরো রাস্তায় বরফ পড়ে গেছে, যার জন্য আমরা ওটা ক্যান্সেল করলাম। ব্ল্যাক আইস হয়ে স্কিড করছে। হ্যাঁ, ব্ল্যাক আইস হয়ে গাড়ি স্কিড করছে সব, আমাদের হোটেল থেকে বললো। যেটা দর্শন সেই পড়ে গেছিল ওগুলো। তারপরে তুমি কালকে যেটা বললে ওটা হচ্ছে ব্ল্যাক আইস তৈরি হওয়ার একটু আগের ধাপ। এই হচ্ছে লে মার্কেট, আই লাভ লে। এখানে আমাদের অনেক স্মৃতি রেখে গেলাম, তাই তো গো? আবার আসবো অবশ্যই। একদম। আজকে আমাদের ওই খারদুংলা হয়ে নুব্রা ভ্যালি যাওয়ার ছিল, কিন্তু ওদিকে এত বরফ পড়ে গেছে কি আমাদের হোটেল থেকে এবং গ্যারেজের যে দাদা উনিও বারবার না করলেন, বললেন যাবেন না, যে গাড়ি স্কিড করবে। তো আমরা ওটাই ভাবলাম যে না যাওয়াটাই ঠিক, ওনারা বেশি জানে অনেক আমাদের থেকে, তো ওই জন্য আমরা ওটা ক্যান্সেল করে দিলাম। আমরা এই ফোর্ট রোড দিয়ে যাচ্ছি, গিয়ে আমরা NH1 এর সাথে কানেক্ট করব। সেই সামনে দেখা যাচ্ছে পাহাড়ে পুরো বরফ পড়ে রয়েছে। গতকালকে আমরা গিয়েছিলাম, তখন এত বরফ ছিল না। আমাদের আসলে বরফে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স নেই। এবার ওই হোটেল থেকেই বললো যে রিস্ক না নেওয়াই ভালো, নাহলে আমাদের ইচ্ছে ছিল খারদুংলা হয়ে তুকতুক অব্দি যাওয়ার, কিন্তু এত তাড়াতাড়ি বরফ পড়ে যাবে ওরাও ভাবতে পারেনি। গতকালকে হঠাৎ করে ক্লাউডি ওয়েদার চলে এলো, এসে পুরো রাতের দিকে পুরো তুষারপাত হয়ে গেছে। আমাদের হোটেলের পাশেও বরফ জমে গেছিল, কিন্তু খুব ক্লিয়ার ছিল রোড। মনে করো প্যাংগং এ আমরা ফেরার সময় 3টে, 3:30, 4টে থেকেই মেঘটা, 4টে থেকে মেঘটা এলো। এবার দেখুন সোজা কিরকম বরফ পড়েছে। এখানেতেই অল্প অল্প দেখা যাচ্ছে, আর খারদুংলা পুরো একদম রাস্তা টাস্তা বরফ পড়ে গেছে, যার জন্য এইবারে আর আমরা রিস্ক নিলাম না। ওখান থেকে আমরা নিয়ে নেবো রাইট টার্ন। আমরা যখন এসেছিলাম এই পাহাড়গুলোতে কিন্তু একটুও তখন বরফ ছিল না, পুরো ন্যাড়া ছিল। এই যে জল জমে গেছে, এগুলো বরফ ছিল রাস্তায়। হ্যাঁ, এই জলগুলো এই রোদ ওঠার সাথে সাথে গলে গেছে। ওই জন্য এটা ফোর্ট রোড দিয়েছে, ওর একটা বাদিকে ফোর্ট। যাক, একবারে তো কখনো সব ট্যুর কমপ্লিট হয় না। আমরা
আমরা নেক্সট টাইম আবার আসবো, আর বাকি থাকলে তো আসার ইচ্ছেও থাকবে, আর কমপ্লিট হয়ে গেলে তো আর মনে হবে সব দেখা আবার কি দেখবো। আর এত বড় লাদাখকে কখনো একবার দেখা যায় না, লোকে বহুবার আসে। আমাদের ফার্স্ট টাইম, আমরা যেটুকু ঘুরেছি সেটাই অনেক। কার্গিল এখান থেকে দেখাচ্ছে 221 কিলোমিটার। আমরা বেরোলাম 10:15-তে, তো টাইম দেখাচ্ছে প্রায় 4.5 ঘন্টা লাগবে। আমাদের আরো একটু বেশি লাগবে, আমরা একটু স্লো ড্রাইভ করি, ধীরে ধীরে যাই, কোনো তাড়াহুড়ো আমাদের নেই। আমাদের ট্যাগলাইন হচ্ছে রিচ সেফলি ডেস্টিনেশন। সেই জন্য আমরা কলকাতা থেকে ভগবানের কৃপায় এখন পর্যন্ত নিশ্চিন্তে এই ড্রিম ডেস্টিনেশন লাদাখ পর্যন্ত ঘুরেছি। আজকে আমাদের ফেরার পালা, আমরা এই লে থেকে এবার কলকাতার দিকে ফিরব। আজকে আমাদের প্রথম হচ্ছে ডেস্টিনেশন কার্গিল, আবার আগামীকাল কার্গিল থেকে আমরা যাব শ্রীনগর। তারপরের দিন শ্রীনগর থেকে ইচ্ছে আছে ওই আম্বালা, মানে যেভাবে আমরা এসেছি সেইভাবেই যাওয়ার ফেরার ইচ্ছে আছে, দেখা যাক। আর সামনে দেখুন অসাধারণ ভিউ। হ্যাঁ, জজিলা পাশে হয়তো আমরা বরফ পাবো। সকালবেলা লাদাখের এরকম অপূর্ব দৃশ্য, সামনে এরকম নো পিক মাউন্টেন দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি কার্গিলের উদ্দেশ্যে। আমরা নিয়ে নেব রাইট টার্ন। সামনেই যাচ্ছে লাদাখের কার ড্রাইভিং ট্রেনিং স্কুলের গাড়ি, যে লেখা রয়েছে NH1 ড্রাইভিং ইনস্টিটিউট, এল লাগানো। এখান থেকে দেখাচ্ছে কার্গিল 208 কিলোমিটার, শ্রীনগর 425। আমরা আজকে কার্গিলেই যাব, আমাদের ডেস্টিনেশন। বাদিকে সব আর্মিদের বেস ক্যাম্প, বাদিকে একটা ছোট্ট লেকের মতো রয়েছে NH1 এর পাশে, ন্যাশনাল হাইওয়ের পাশে। আর কদিন পর এইগুলো সব বরফ জমে যাবে, এর মধ্যে জলগুলো সব বরফ হয়ে যাবে। এই দেখো এখন একদম বরফের কাছাকাছি চলে এসছে আর পাহাড়ে। জায়গাটা দেখো, ওয়ান্ডারফুল ভিউ। এই হচ্ছে স্বর্গ। আজকেও আকাশে মেঘ দেখা যাচ্ছে অল্প অল্প। এই জায়গার পাথরটা ডেঞ্জারাস। বিআরওর তরফ থেকে থ্যাঙ্কস, আমরাও জানাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি শোষো
লাহার গিয়া সোসো লাহার কি গেল গেল লাদাখের ভাষায় লেখা মনে হয়। ফে ভিলেজ। হ্যাঁ সে মোনাস্ট্রি। গতকালকে রাতে এই প্লেন যাচ্ছে রাতে সামনে। এটা বোধহয় নামছে। সামনেই তো লে এয়ারপোর্ট, ওখানেই নামছে। ওই জন্য এত নিচু হয়ে গেছে। গতকালকে রাতে না অ্যাকচুয়াল ভোরের দিকে, ভোর রাতের দিকে এবং মোবাইল খুলেছিলাম, দেখলাম -4। তখনই ভাবলাম যে তার মানে আমাদের খারদুংলা পাস আজকে এবারের জন্য হয়তো হবে না। আর এখন এই বেলা 10:30 বাজে, এখন টেম্পারেচার কত দেখলি? 8 ডিগ্রি। তবে এখানে কিন্তু 4 দেখাচ্ছে, ওই গ্যারেজে কিন্তু 2 দেখাচ্ছিল। আচ্ছা, ওইটা মনে হয় খারদুংলা ওখান থেকে অনেকটা কাছে বলে, হ্যাঁ ওখানটা টেম্পারেচারটা আরো কম। আমরা পুরো গাড়ির জানলার কাঁচ লাগিয়ে যাচ্ছি, তাতেও যে কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। এই সামনেই আসছে পাথর সাহিব গুরুদুয়ারা। एक ओंकार सतनाम करता গুরুদুয়ারা শ্রী পাথর সাহিব। আমরা এই গুরুদুয়ারা শ্রী পাথর সাহিব বাবার এখানে আবার আরেকবার দর্শন করে নিলাম। বাবাকে একটু ভক্তি করে ডেকে যে আমরা যেন আবার ভালোভাবে বাড়িতে ফিরতে পারি, আবার যেন আসতে পারি তোমার দর্শনে। এবার আমরা জার্নি শুরু করছি কার্গিলের উদ্দেশ্যে। আর এখানকার চাটাও মানে অসাধারণ, মানে অসম্ভব ভালো খেতে। চাটা খুব মানে ঠান্ডাতে এত গা গরম করে চাটা। হ্যাঁ, আপনারা যারা আসবেন চা আর ওই বোঁদে, এখানে সবাই বোঁদেটাও ভীষণ ভালো, ভেতরে হালুয়া প্রসাদটা দারুণ। আর সামনের ভিউ দেখুন, স্নো পিক মাউন্টেন। সামনে আসবে একে একে নিমু ভিলেজ, তারপরে আসবে দ্রাস, তারপরে আমরা চলে যাব কার্গিল, সেই পৃথিবীর দ্বিতীয় কুলেস্ট ভিলেজ, সেটা হচ্ছে দ্রাস। এখানে প্রচুর পাথর উপর থেকে গড়িয়ে গড়িয়ে রাস্তায় পড়ে রয়েছে, এই জন্য এই সাইডগুলো মানে একটু সাবধানে চালাতে হবে। এবং এখানে লিখেও দিয়েছে। আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী। এইটাই সঙ্গম, ওই যে নিচে, ওই তো নিচে দেখো ইন্ডাস, ওই দেখো সঙ্গম, ওখানটা ইয়ে করা, ওটাই সঙ্গম। ওখানে দুটো নদী রয়েছে দেখছো? এই তো দুদিক থেকে এসে পুরো মিশছে ওখানটা। এই দেখো গাড়ি, ওই দেখো ভিউ পয়েন্ট, বললাম ওই যে লেখা ভিউ পয়েন্ট। চলো নামতে হবে এখানে একটু। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি সঙ্গম ভিউ পয়েন্ট। এটা 10,657 ফিট। এখানে ওই সিন্ধু নদী আর জান্সকার নদীর মিলনস্থল। এই NH-1 ধারেই, এদিকে কার্গিল চলে যাচ্ছে, আর আমরা এদিক থেকে এলাম লে থেকে। চলুন আপনাদের নিচের ভিউটা দেখাই। ওই দিক থেকে জান্সকার নদী আসছে, আর এদিক থেকে সোজা চলে আসছে একদম লের ওদিক থেকে সিন্ধু নদী বা
ইন্ডাস রিভার যেটা বলে। আর হচ্ছে মিলনস্থল। নিচে দেখা যাচ্ছে ওখানে মানে বোটিং হয় আর রাফটিংও হয়। আমাদের গোল্ডি সিন্ধুর জলটা পরিষ্কার, তাই তো? আচ্ছা আচ্ছা, ওই রাস্তাটাই মানালি চলে যাচ্ছে। ও ওটা শর্টকাট, ওটা দিয়ে সোজা মানালি চলে যাচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে ইন্ডাস, যেটা সিন্ধু নদী বলি আমরা। এইটার জলটা ক্লিয়ার একদম। আর ওইটা হচ্ছে জান্সকার, ওটার জলটা খোলা কেটে। हाँ, हम तो कारगिल होके ही जाएंगे। ও এখানে লাদাখ বাঙ্গি জাম্পিংও হয় না, এখান থেকে 7 কিলোমিটার দূরে। আচ্ছা, আচ্ছা, আই লাভ বিআরও। এখানে সব হিস্ট্রিটা দেওয়া আছে। আমরা সঙ্গম ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এলাম, এবার আবার এগিয়ে চলেছি কার্গিলের উদ্দেশ্যে। এই যে এখানেও পড়ছে মাঝে মাঝে। বাবা, এই তো বিশাল বড় পাথর পড়েছে, দেখো। বোঝাও যাচ্ছে না। না, রাস্তার মাঝখানে একটা ক্যান ফেলে রেখেছে কিছু খেয়ে, কিছু ড্রিঙ্কস। এটা খুব বাজে, এত সুন্দর প্রকৃতিকে আমরাই। কালকে প্যাংগং এ দেখলাম না, বেশি দেখিনি কিন্তু তাও আছে অল্প স্বল্প বোতল, চিপসের প্যাকেট। এগুলো একেবারে মানে প্রত্যেকে যদি সচেতন হওয়া হয় তাহলে এগুলো আমাদের বলতেও ভালো লাগে না, আর যারা শুনছেন তাদেরও হয়তো ভালো লাগবে না। আমরাই যদি সচেতন হই এইগুলো অনেকটা আমরাই অ্যাভয়েড করতে পারি। আর এই প্রকৃতিকে এইভাবে ধ্বংস করার জন্য আজকে এত গ্লোবাল ওয়ার্মিং। এখানে মনে হয় কিছু একটা ভিউ পয়েন্ট রয়েছে, ড্রোন ওড়াচ্ছে। এরা একসাথে সব গাড়ি নিয়ে এসছে। সোজা শ্রীনগর। ওইটাও মনে হচ্ছে মানালি চলে যাচ্ছে রাইট সাইডে। এইটাই এই যে নিম্মু, ওখানে বোর্ডে দেওয়া আছে এটাই নিম্মু। এখান থেকে কার্গিল, দ্রাস, জোজিলা পাস, শ্রীনগর। সামনেই আসছে ভিলেজ নিমু। আর এদিকে রয়েছে লামায়ুরু, তাই তো, মুনল্যান্ড। ওটা আমরা আগের দিন দেখেছি, আজকে আর দাঁড়াবো না। এমনি আপনারা যারা আমাদের আগের ব্লগগুলো দেখেছেন বা দেখবেন
ওখানে দেখতে পাবেন সব। ওখানে যে ম্যাগনেটিক হিল, সেগুলো ভিডিও আমরা ম্যাগনেটিক হিলে গাড়ি পুরো নিজেরা ড্রাইভ করে টেস্ট করেছি, সেটা সেই ভিডিও রয়েছে আমাদের ব্লগে, আপনারা দেখতে পারেন। আর নিজেরা গাড়ি করে আসলে অবশ্যই চেক করবেন একবার আদৌ হচ্ছে কিনা। হসপিটাল কার্গিল 207 NH1। পাহাড়ের কালার দেখুন কত রকম, ডান দিকে একরকম, সোজা আবার আরেক রকম। গরমটা ও টেনে নেবে মনে হয়, আমি ঠিক জানি না। এবার আমরা আস্তে আস্তে আপ হিলের দিকে উঠছি। আর ওখানে একদম পাহাড়ের চূড়ায় বরফ ভর্তি। এইটার অ্যাড প্রচুর জায়গায়, যে লাদাখ বাঙ্গি জাম্পিং সমস্ত জায়গায় এদের অ্যাড। না, ওখান থেকে লেখা ছিল 7 কিলোমিটার দূরে। আর আমরা একদম পাহাড়ের টপে চলে আসছি। কয়েকটা টার্ন নিতেই একদম উপরে চলে এলাম। এই জায়গাটা লাদাখের নিচের সমতল থেকে অনেক উপরে, কিন্তু এখানটা এমন ভ্যালির মতো দেখে মনে হচ্ছে যেন এটাও সমতলই, তো এটা অ্যাকচুয়াল অনেকটা উপরে, মানে একদম পাহাড়ের টপে। আলচিক, লামায়ুরু, কার্গিল। 2016 সালে আমাদের এই গোল্ডিকে আমরা শোরুম থেকে নিয়ে আসি, হোন্ডাই গ্র্যান্ড i10। তো তখন থেকে আমাদের ড্রিম ছিল যে ছোট ছোট ট্রিপ করে করে আস্তে আস্তে এরকম বড় ট্রিপ করব। তো আজকে আমরা সেই সব থেকে অ্যাডভেঞ্চার ট্রিপ, যেটা কলকাতা টু লাদাখ নিজেরা ড্রাইভ করে সেই ড্রিম ডেস্টিনেশন আমরা সফল করে, বা ড্রিম ট্যুর যেটা আমাদের সাকসেসফুলি করে বাড়ি ফিরছি। তো আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলার অরূপ ফ্যামিলি ব্লগ, এতে আপনারা নর্থ বেঙ্গল ট্রিপ অনেক পাবেন। যারা কলকাতা টু শিলিগুড়ি, কলকাতা টু দার্জিলিং, কলকাতা টু কালিম্পং, এই সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, ফুল ইনফরমেশন সহ, রোড ইনফরমেশন, হোটেল, কত কি পেট্রোল খরচা, সেগুলো আপনারা দেখতে পারেন। আর তারপরে রয়েছে মেঘের রাজ্য মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি, সেই সমস্ত জায়গারও ভিডিও রয়েছে, সেগুলোও আমরা নিজেরা ড্রাইভ করে ঘুরেছি। যারা মেঘালয় যেতে চান নিজেরা ড্রাইভ করে আমাদের ভিডিও দেখতে পারেন, ইনফরমেশন পাবেন, আশা করি কাজে লাগবে আপনাদের। গত বছর আমরা গিয়েছিলাম মিশন কাশ্মীর, আর এবছর আমরা লাদাখ। আপনারা সমস্ত ভিডিওগুলি আপনারা দেখবেন যারা নিজেরা ড্রাইভ করে যেতে চান বা বাইক রাইড করেও যেতে চান। ঠিক আছে, আমাদের চ্যানেলের সাথে থাকুন আপনারা। আমরা যেদিন কার্গিল থেকে লে যাচ্ছিলাম তখন এইসব বরফ কিচ্ছু ছিল না, পাহাড়ে সব নাড়া ছিল। এবারে কি অবস্থা, এক রাতে এত বরফ। একটু খারাপই লাগছে যে খারদুংলাটা হলো না, মানে ওটা 3 জনের প্রবল ইচ্ছে ছিল যে খারদুংলাটা যাবই, মানে দেখে দেখে ওগুলো মানে ভীষণ ভাবে ইচ্ছে ছিল, কিন্তু ওই বলে যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই। একদম। তো সেই কারণে এবার ভাবলাম যে না, ওনারাও বারবার, ওনারা তো লোকাল, ওনারা অনেকটা জানেন বেশি না, গিয়ে ফেসে গেলে তখন মনে হয় কেন বলছেন যে পুরো গাড়ির চাকা স্কিড করে যাবে, যার জন্য আমরা ওই মানে রিস্কটা নিতে চাইনি। আর কালকেই তো আমরা যখন ইয়েতে গেলাম না, ওই যে প্যাংগং যাওয়ার পথে যে
মন্দিরটা চাংলা পাস। হ্যাঁ চাংলা পাশে, ওখানেই তো দেখলাম প্রচুর বরফ পড়েছে, মানে রাস্তার দুধার দিয়ে বরফ পড়েছে। এবং মন্দিরে যে আমরা উঠবো, পুরো মন্দিরের সিঁড়িতে বরফ, এবং ওগুলো রীতিমতন স্লিপ করছে বরফগুলো থেকে। ঘন্টাতে পুরো মানে ছুরির ফলার মতন বরফগুলো পুরো ছুঁড়ে ছুঁড়ে রয়েছে। ভাষায় বর্ণনা করা যাবে না, মানে এখানে সব ভাষা হারিয়ে যাবে। এখানে যে এত সুন্দর, কি বলবো, এখানে কোনো ভাষাই কাজ হবে না। সাহিত্যিক কবিরাই বর্ণনা দিতে পারবে, আমরা শুধু দু চোখ ভরে দেখতে পাবো। সত্যি তাই, আমাদের সেই ক্ষমতাই নেই যে এত সুন্দর প্রকৃতিকে ভাষায় বর্ণনা করা আমাদের পক্ষে অসাধ্য। যা দেখছি, যেখান থেকে যেদিকে দেখছি সেদিকটাই সুন্দর। এত সুন্দর, সত্যি কথা লাদাখের রাস্তা যে এত সুন্দর কল্পনাও করতে পারিনি। আর এখানে ওই হিন্দিতে একটা কথা আছে, সফর কা মজা রাস্তো মে হয়। সত্যি তাই, ডেস্টিনেশনে পৌঁছে গেলে তো পৌঁছেই গেলাম, রাস্তার যে সৌন্দর্য, এই বিউটি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। বিশেষ করে যারা ড্রাইভিং ভালোবাসে তাদের কাছে তো এটাই স্বর্গ, এটাই পেশা। আমাদের সাথে আমাদের ছোট্ট ছোট্ট লামাগুলোও কি সুন্দর ঘুরে এলো, তাই না? লামারও আমাদের সেই কাশ্মীর থেকে রয়েছে না? না না, এটা মিরিকে যেবার আমরা গেলাম 21-এ, মিরিকে, আচ্ছা, হ্যাঁ তখন থেকে নেয়া। নর্থ বেঙ্গল এত ভালো লাগে এগুলোকে দেখলে, বেশ ছোট্ট ছোট্ট কিউটি পাই এক একটা। এটা কি ইন্ডাসি? দেখাচ্ছে তো। আমাদের লেফট সাইডে চলে যাচ্ছে সিন্ধু নদী বা ইন্ডাস রিভার, যেটা ইতিহাসে বলে যে এই নদীর নামকরণ থেকে আমাদের ইন্ডিয়া নাম হয়েছে। সেই নদীর পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে 1, সেটা দিয়ে আমরা লাদাখ থেকে ফিরছি। অসাধারণ অনুভূতি আমাদের। আর এখন অক্টোবর মাস যেহেতু, মানে জলের কালারও একদম পরিষ্কার ঝকঝক। বর্ষাকালে যেমন একটু ঘোলাটে জল হয়, এই যে এখানে একদম সিন্ধু নদী আমাদের পাশে পাশেই যাচ্ছে, একদম ক্লোজ। আর এখানে জলের ইয়েও বেশি, না মানে অনেক জল। ওইদিকে যেমন অনেক কম ছিল, চওড়া নদীটা এখানে অনেকটা, ফ্লোটা ওদিকে বেশি ছিল। হ্যাঁ, ফ্লোটা ওদিকে বেশি। এখান থেকে ব্রাস দেখাচ্ছে 213 কিলোমিটার, শ্রীনগর 360। এই পাহাড় থেকে টোক্কো পাহাড়ে চলে যাবো। চলেছি শ্রীনগর লে লাদাখ হাইওয়ে, NH1 বা ন্যাশনাল হাইওয়ে, এটা 1। রাস্তা দারুণ।
বাড়িঘর রয়েছে। এইখানে আবার নদীর ফ্লো খুব বেশি। আমরা এই খালসি মার্কেটে একটু দাঁড়িয়েছি কলা কেনার জন্য। এদিকে একটা পাঞ্জাবি ধাবাও রয়েছে। পেটের কন্ডিশন খুব একটা ভালো নয়, লেতে একটু রিচ খাবার হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ভেজ খেলেও এত তৈলাক্ত ওদের, ওই জন্য একটু কলা কিনে নিচ্ছি, কলা খাবো। এখন টাইম হয়েছে 1:33, যেতে হবে এখনো 126 কিলোমিটার, 2 ঘন্টা 30 মিনিট। আমাদের যেতে যেতে 5টা বাজবে, কার্গিল যেতে যেতে। এক ডজন নিয়ে এসেছি। কলা নিয়ে এসছে। কত করে নিল? অনেক নিল, এখানে 150 টাকা করে ডজন। এক ডজন 150 টাকা। যাক, পাওয়া গেছে, এটাই অনেক। খালসি থেকে জার্নি স্টার্ট করলাম। এখানে বৈষ্ণব পাঞ্জাবি ধাবা রয়েছে। লেহ থেকে এদিকে ঠান্ডা অনেকটাই কম। খালসিটা একটা ছোট গ্রাম আর কি, এখানে ছোট মার্কেট রয়েছে। ওরা চেক করবে না, এখানে তো আগেরবার চেক করেছে। ওই যে সেই খোবানি। খালসি তো ওই চেকপোস্টে ওই আগের দিনের মতোই গাড়ির নাম্বার, নাম, কে কে যাচ্ছে, কজন যাচ্ছে। এই আমরা যে লাদাখ ট্যুরে পারমিট করালাম, কোথাও কিচ্ছু দেখেনি। প্রত্যেক চেকপোস্টে শুধু গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার আর কজন যাচ্ছে, কি পারপাসে। আপনারাও যারা আসবেন ইনফরমেশনটা দিয়ে রাখলাম আপনাদেরকে। পারমিট তো করে আসতেই হবে, কিন্তু লাগেনি যে কোনো রকম যে হ্যারাসমেন্ট বা কিছু, সেসব কিছু সেরকম কোনো পরিস্থিতির সম্মুখীন আমরা হইনি। আমাদের ডিস্টেন্স এখন 124। দারুণ, এখানে একদিকে শ্যাডো আর একদিকে লাইট, সূর্যের লাইট, বিউটিফুল। নিচ থেকে নদী যাচ্ছে, খুব সরু কিন্তু যাচ্ছে। আমরা প্রায় লামায়ুরু যে স্পট তার কাছাকাছি চলে এসেছি, সেই মুনল্যান্ড যেটা বিখ্যাত। আমাদের আগের ব্লগে কার্গিল টু লে যেটাতে আমরা গিয়েছিলাম, সেই ব্লগে পুরো ফুল ভিডিও আপনারা পাবেন। এই দেখতে পাচ্ছেন লামায়ুরু, সেই মুনল্যান্ড। এখান থেকে দেখাচ্ছে দ্রাস 172। এই হচ্ছে লামায়ুরু ভিলেজ। এই বাড়িগুলো কিন্তু আমাদের ওই উপরে একটা মনাস্ট্রি রয়েছে। ওই উপরের সব বাড়িগুলোই মানে লামা। কোথায় বানিয়েছে, পাহাড়ের একদম যত মনাস্ট্রি দেখলাম সব কিন্তু পাহাড়ের উপরে এবং অনেকটা উপরে, একদম টপে আর কি। কি আছে, লায়ন ডেন গেস্ট হাউস, নেচার ভিউ লামায়ুরু লে। এই জায়গাটা, মনাস্ট্রিটা দারুণ লাগছে। এই যে সেই সাংগ্রিলা। ফ্রেন্ডস, আমরা রয়েছি এই লামায়ুরু ভিলেজ। দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটাই হচ্ছে পুরোটা মুনল্যান্ড। স্বস্তিকা রেস্টুরেন্ট, এটা লামায়ুরুর মধ্যেই। এখানে একটু লাঞ্চ করে তারপর আবার বেরিয়ে যাব।
হোটেল স্বস্তিকাদের রুমও অ্যাভেলেবেল আছে। লাঞ্চের মেনু এসে গেছে, একজন বাটার টোস্ট নিয়েছে, এই আমাদের ভেজ ম্যাগি, তাই তো, আর তারপর একটু চা বা কফি খাবো। আমাদের চলে এসছে ভেজ ম্যাগি। 3 চাই হোগা, হ্যাঁ চাই, হ্যাঁ একদম গরম। আর এই চলে এসছে গরম কফি, ম্যাগির পরে এবার কফি খেয়ে এবার আমরা বেরিয়ে যাব। আমাদের লাঞ্চ হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি লামায়ুরু থেকে। এখন টাইম হয়ে গেছে 3:06। আমরা অনেকক্ষণ এখানটায় টাইম স্পেন্ড করলাম। আসলে যেহেতু কার্গিল যাব, খুব একটা তাড়াহুড়ো নেই, সন্ধে পৌঁছালেই হবে আমাদের। আর এখন যেহেতু ফেরার পালা, একটু মন খারাপ হয়ই, যেরকম ভাসানের সময় একটু মন খারাপ হয়, কিন্তু আবার ওই নয় ঠিক, ওটা হচ্ছে বিসর্জন, মা চলে যাবে মানে কিছুদিনের জন্য, আবার তো সামনের বছর মা আসছে, এরকম ব্যাপার। তো সেরকমই আমরা যাচ্ছি আবার আসার জন্য। আবার নেক্সট টাইম আবার নতুন ট্যুর, নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হব আপনাদের সাথে। সামনের পাহাড়ের কালার দেখো, ঝকঝক করছে, রোদের জন্য বেশি ভালো লাগছে। এখানে আছে একটা প্রচন্ড, এখানে কিন্তু হাওয়াও প্রচন্ড হাওয়া, মানে বাইরে বসা যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি লামায়ুরুতে, 12,680 ফুট। একটু আগে একটা সাইনবোর্ডে লেখা ছিল, এবার এখান থেকে আরো টপে উঠছি, মানে হাইট আরো বেড়ে যাবে। এদিকে বরফ, ওটা দেখছিলাম, তারপর লয়টার দিকে চোখ গেল যে ও এখনো ওই পাশে রয়েছে। ওরা তো সেই বাদুরালা পাহাড়। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. সামনে স্নো পিক, সব পাহাড়ের উপর থেকে ভেড়া আসছে, ভেড়ার পাল। এগুলো কি ভেড়া না ছাগল? না, ভেড়াই হবে। আবার দলছুট হয়ে গেছে। আমরা সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে, ও তখন একদম আমাদের মাথার উপরে ছিল, আমরা নিচে সমতলে ছিলাম, আর এখন আমরা প্রায় ওর সমুচ্চতায় চলে এসেছি। একদম আমরা হিল টপে উঠে পড়ছি আর একটু পরেই। এখন টাইম হয়েছে 3:29, আমাদের এখনো যেতে হবে 95 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট লাগবে। দেখা যাক আমরা কটায় পৌঁছই।
আমরা যে কলকাতা থেকে লে লাদাখ ড্রিম ডেস্টিনেশন জার্নি স্টার্ট করেছিলাম, এখন আমাদের ফেরার পালা। এই যে লং ড্রাইভ, আপনারা যারা এই লং ড্রাইভ করবেন হয়তো ভাবছেন এত জার্নি কি করে করব। প্রথমেই বলে রাখি, আপনারা ভাববেন না এরকম এত কিলোমিটার একবারে কি করে যাব। ছোট ছোট প্রথম 150 কিলোমিটার কি 200 কিলোমিটার রান করছি, টার্গেট ছোট ছোট থাকবে, ভেঙে ভেঙে যান, তাহলে মনে হবে যে এই তো চলে এসছে, এই তো চলে এসছে, যেটা আমরা করি আর কি। বিশেষ করে আমি সেইভাবেই ভাবি, তাহলে আর জার্নিটা মনে হয় না এত লং। এবার আবার নামছি। জজিলা 167, শ্রীনগর 295। 5 কিলোমিটার চলে এলাম, তখন ওখানে আমি দেখলাম মাইলস্টোন গুলো শ্রীনগর 300 ছিল। ভালো টানা হচ্ছে, কিন্তু রাস্তাও হেভি। এত উপরে যাওয়া হচ্ছে মনেই হচ্ছে এইরকম রাস্তা যদি ওই দিকটায় থাকতো, এই খাটুলা টপ টপ গুলোতে, মাথায় বড় উর্দু ভাষায় লেখা মনে হয় না? কি ভাষায় লেখা জানি না, কি লেখা সেটাও বুঝতে পারছি না। কিসের সিম্বল কেউ জানলে একটু জানাবেন যে কি লেখা আছে। জানাবেন বন্ধুরা। আমরা কি সোজাই যাবো? ইউজ লো বিম এট নাইট। এখান থেকে শ্রীনগর 285, কার্গিল 80। শুরু নদী হবে, কারণ আগের দিন যখন কার্গিল থেকে যখন লে আসছিলাম তখন দেখাচ্ছিল এই এখন লোকাল মানুষ যাচ্ছে, সব বয়স্ক, ঠান্ডার মধ্যে সাইকেল নিয়ে যাচ্ছে গাড়ির মাথায় করে। ঝকঝকে ওয়েদার। বড়ই পাহাড়গুলো, ওই যে আকাশ ছুটছে, দেখো এখানটা দিয়ে জল নামে, দেখো ওই যে সরু সাপের মতো রয়েছে। লাদাখে তো বৃষ্টিপাত, এগুলো অ্যাকচুয়ালি ওই জল নয়, এটা হচ্ছে বরফ গলা জল। ও বরফের জল। এই তো বললাম না, ওয়েলকাম ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি কার্গিল। আমরা এই কার্গিল ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। এখন লে ডিস্ট্রিক্টে ছিলাম, এটা বর্ডার, লে আর কার্গিলের বর্ডার। পুরো ঠান্ডা হাওয়ায় দেখো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কার্গিল শহর যেটা আরো 80 কিলোমিটার। এখন টাইম হয়ে গেছে 3:53। গুগল ম্যাপ দেখাচ্ছে 5:20-তে পৌঁছাবো। আজকে আমরা কার্গিলেই নাইট স্টে করব, আবার আগামীকাল আমরা কার্গিল থেকে শ্রীনগর চলে যাব জজিলা পাস হয়ে। অনেকে লে টু শ্রীনগর ডাইরেক্ট যায়, আমরা অতটা লং জার্নি করব না, আমরা যার জন্য মাঝখানে হল্ট দেবো কার্গিলে। আসার সময় আমরা তাই করেছিলাম। বিআরও স্টোন শুটিং, এখানে পাথর পড়ে, তাই তো রাস্তায় পাথর যে কোনো সময় পড়তে পারে, কেয়ারফুলি চালাতে হবে। বন্ধুরা এই বাঁদিকের পাহাড়টা দেখুন,
মনে হচ্ছে সেই মিউজিয়ামে যে স্কাল্পচারগুলো থাকে, স্থাপত্য ভাস্কর্য, সেই শিল্পীরা মনে হচ্ছে কেটে কেটে বানিয়েছে, সেরকম লাগছে। প্রকৃতির অপরূপ সৃষ্টি। এখন টাইম হয়েছে 4:41, এখান থেকে কার্গিল দেখাচ্ছে 54 কিলোমিটার। আমরা আবার পাহাড়ের টপে উঠে গেছি, সামনে পাহাড়ে বরফ, যার জন্য এখানটা আবার ঠান্ডা। তো আগে যেমন নিচে ছিলাম এতটা ঠান্ডা ছিল না, এখন আবার হাওয়া দিচ্ছে পুরো। কার্গিল 39, দ্রাস 97, সোনমার্গ 159। আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনের কাছে এসেই গেছি। এখন বাজে 5:10, আরো 45 মিনিট মতো লাগবে। আমরা ওই কার্গিল মার্কেটের কাছাকাছি একটা হোটেলে আগের দিন ছিলাম, সেই হোটেলেই নাইট স্টে করব। এখন ধীরে ধীরে বিকেল হয়ে যাচ্ছে, সূর্যাস্ত আস্তে আস্তে হবে। বিকেল বেলার সৌন্দর্য বেশি ভালো লাগছে না কালো পাহাড়ের বরফটা? এই জায়গাটায় গাছের কালার গুলো খুব সুন্দর লাগছে। কার্গিল আর 32 কিলোমিটার। রুক্ষ পাহাড়ের মধ্যে এরকম অল্প অল্প সবুজ আর কমলার সংমিশ্রণে দারুণ লাগছে। পাসকুম ব্রিজ, কি নাম? পাসকুম ব্রিজ। আমাদের কার্গিল দেখাচ্ছে আর 19 কিলোমিটার। 5:30 বেজে গেছে। কার্গিল ভিলেজের সৌন্দর্য বিকেলবেলা। আমরা চলে এসেছি প্রায় কার্গিলে। এখান থেকেই কার্গিল যে গ্রাম শুরু হয়ে গেছে। দেখে সূর্য মামা অস্ত চলে যাচ্ছে এখন ধীরে ধীরে। 5:40 বাজে, যদিও লাদাখে অনেকটা দেরিতেই সন্ধে হয়। আমাদের ওখানে কলকাতাতে এই অক্টোবর মাসে 5:20 থেকেই মোটামুটি অন্ধকার হয়ে যায়, তাই না? 5:15-20 থেকে। সেখানে এখানে প্রায় 5টাতেই সন্ধ্যা হয়ে যাবে না আমাদের? 6:15 অবধি আলো দেখছি আমরা। এই তো ভেড়ার পাল। কত এই ওরা উঠছে পাহাড়ে। সামনেই দেখা যাচ্ছে কার্গিল ভিলেজ, সব হোটেল। কার্গিলে প্রচুর হোটেল আছে। এই আমাদের বাদিকে বয়ে চলেছে সুরু রিভার, সুরু নদী। ওর ওই নদীর উপর দিয়ে যে ব্রিজটা, ওইটা দিয়ে আমরা টপকে ওপারে যাব। গেলেই আমাদের হোটেল, হোটেল সিল্ক রুট, না? সিল্ক রুট ইন, হোটেল সিল্ক রুট ইন। আমরা কার্গিল বাইপাস যেটা, সেটা দিয়ে এলাম। আগের দিন যখন কার্গিল থেকে যাচ্ছিলাম তখন আমরা কার্গিলের মেন মার্কেট দিয়ে গিয়েছিলাম। তো ওইখানে 2-1 জায়গায় ওয়ান ওয়ে আছে। তো আজকে আমরা ওই জন্য কার্গিল বাইপাস দিয়ে এলাম। এখানে এটা প্রচুর চওড়া ও জলও প্রচুর। দাঁড়াতে হবে যেহেতু সিঙ্গেল ব্রিজ।
সিঙ্গেল ব্রিজ, এই জন্য ওয়ান সাইড করে গাড়ি পাস হবে। এই নিচে সুরু রিভার বয়ে চলেছে, ভালোই জল আছে। আমাদের হোটেল চলে এসেছি। আমরা ওই উপরে যে লরিগুলো যাচ্ছে ওই রোড দিয়ে এলাম। এই রাইট সাইডে হচ্ছে আমাদের হোটেল, এই লেফট সাইডে আমাদের কার্গিলের হোটেল, হোটেল সিল্কি রুট ইন। আমরা চলে এসেছি, এখন বাজে 6:20। তো আমরা এখন হোটেলের ভেতরে যাব। আমরা আজকে সন্ধ্যে 6:15 সময় কার্গিলে হোটেল সিল্ক রুটিনে এসে পৌঁছেছি। প্রচণ্ড খিদে পাচ্ছিল, ওই জন্য সন্ধ্যে স্ন্যাক্সে এই দুধ চা আর ভেজ পকোড়া অর্ডার করা হয়েছে। রাতের ডিনার পরে 9টার সময় খাওয়া হবে। এই আজকে আমরা যে রুমে রয়েছি, আগের দিন সেকেন্ড ফ্লোরে ছিলাম, আজকে ফার্স্ট ফ্লোর। আজকে রুম নাম্বার হচ্ছে 002। আজকে রুমটা কেমন? ভালোই, আর সেম আগের দিনের মতন। একটা বেড আছে, সাইডে দুটো টেবিল আছে, এখানে আবার পাখাও দেয়া আছে। মানে হ্যাঁ, গরমকালে কার্গিলে তো প্রচুর গরম পড়ে শুনেছি। আছে, একটা টেবিল আছে, দুটো চেয়ার রয়েছে, এদিকে আবার একটা জলের জগ, গ্লাস রয়েছে। এদিকে একটা ঘর আছে, যেটা আগের দিন একটা বেড ছিল, আজকে আর বেড নেই। ওরা যে এক্সট্রা বেড গুলো আর কি লাগায়, এখানে লাগেজ ফাগেজ রাখা যাবে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এটা এক্সট্রা ম্যাট্রেস নিলে দিয়ে দেয়। এদের যেটা আমার সবথেকে ভালো লেগেছে, মানে এত এতে হয়েও এদের গিজার সব রুমে কিনতে, এবং গিজার তো ঠিকঠাক কাজ করছে, 24 আওয়ার্স জল পাওয়া যায়। বাথরুমও পরিষ্কার মোটামুটি, কোমোড আছে, বেসিন, বালতি, মগ, সবই ভালো। আর এর সাথে আবার দিয়েছে দুটো ক্লিনিক প্লাস শ্যাম্পু পাতা, একটা সাবান, টাওয়াল, ভেতরে একটা চপ্পল দিয়েছে পরার জন্য। ও এদিকে চপ্পল আছে, খুবই ভালো। আমাদের বেশ ভালো লেগেছে, যার জন্য আমরা আগের দিন 1200, হ্যাঁ 1500 করে রেট। এখন যেহেতু একটু অফ সিজন, আমাদের 1200 করে নিচ্ছে। আপনারা আসলে ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, বুক করতে পারেন। ঠিক আছে, এরপর আমাদের ডিনার আসবে। এই আজকে আমাদের রাতের ডিনারের মেনু, ভাত নিয়েছি, কড়াই পনির, আর এটা একটা মিক্স ভেজ ছিল, খাওয়া হয়ে গেছে। মানে এখন এই থালাতে সব, হ্যাঁ মানে প্রথমে ভুলে গেছি ব্লগে দেখাতে। এই যে মিক্স সবজি, মটরশুঁটি, গাজর দিয়ে খুব দারুণ সব কিছু দেয়া, ইয়ে রয়েছে, মাশরুম আছে, বিনস, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি সব দিয়ে করা মটরশুঁটি। আমরা ডিনার করে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। আগামীকাল আমরা যাব শ্রীনগর, কার্গিল টু শ্রীনগর। ওকে, গুড নাইট ফ্রেন্ডস।